তো এই যে আজকে আমার ইফতারি, গরিবের ইফতারি। গাছের পেঁপে আর আছে গাছের টমেটো, এটা আমি এমনি খাবো। আর এই যে হচ্ছে আমার শাকটার বিষয়ে পরে আসতেছি। আর এই হচ্ছে আমার বেলের শরবত। আমরা ঘরে মানুষ 2জন, তাই প্লেট 2টা। আমি একটু দূর থেকে দেখাই, এই দেখেন। তো এই যে শাকটা দিয়ে আমি যেটা করব, এই হচ্ছে আমার ইফতারির আয়োজন। এই যে এই শাকটা যখন রান্না করলাম, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর এই যে কাঁচামরিচ, দেখেন, কাঁচামরিচ আর রসুন ছেঁচে দিয়েছিলাম। তো এই শাকের সাথে, এই শাক দিয়ে আমি ইফতারিটাই করব। কারণ আজকে বুট মুড়ি এইসব কোনো কিছুই করি নাই, গরম ভাত দিয়ে শাক। এই হচ্ছে আমার আজকের ইফতারি। দেখেন মরিচগুলো কেমন, আমি একটু লাল মরিচ দিয়েছি, দেখতে একটু ভালো লাগে। আর মরিচটাও যেতে পেকে গেছে। তো এই যে এইরকম একটা পরিবেশ তৈরি করতে আমার কী কী করতে হয়েছে চলেন দেখি। বিশেষ করে শাকটার জন্য আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকেই দেখাবো যে শাক কোথা থেকে তুললাম, কি করলাম, কীভাবে করলাম। তো চলেন দেখি শাকের ভিডিওটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা একটু স্পেশাল, একটু অন্যরকম। দেখেন ঘাসের ভিতর আমরা মানে শাক, এগুলো কি এমনি এমনি 2-4টা বোধহয় উঠছিল। তারপর আস্তে আস্তে দেখেন কতটা বিস্তর হয়েছে। তো এই শাকগুলো আমি এখন উঠাবো। এই যে দেখেন শাক, অনেক শাক। এই যে দেখেন, মোবাইলটা শুধু বারবার হাত থেকে পড়ে যায়। এই যে দেখেন ঘাসের ভিতরে, একটু ক্লোজ করে দেখে দিলাম। ঘাসের ভিতরে এই শাকগুলো আমি এখন এই শাকগুলো উঠে আসবো। ঘাসের গুঁড়া সহ, শাকের গুঁড়া সহ উঠে ফেলবো না, একটু আগাটা শুধু ছিঁড়বো। আগাটা ছিঁড়লে আবার হবে এখান থেকে শাক। তো চলেন আমি দেখি যে কতটুকু শাক পাই। তো দেখেন এই যে এতগুলা শাক উঠাইছি আমি একটু ক্লোজ থেকে দেখাই। শাকগুলো খুবই পরিষ্কার। আমরা এই শাকগুলোরে গুল হেঁচি বলি, আপনারা কে কী বলেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে আমার হাতে বৃদ্ধাঙ্গুলে এখনও পর্যন্ত এই বোটের কালি লেগে আছে। কারটা উঠে গেছে, কমেন্ট করে জানায়েন। কিন্তু আমারটা এখনও উঠে নাই। আমি অনেক ডলাডলি করছি, তারপরে ওঠে নাই। সে যাই হোক, এই যে এখান থেকে আমি শাকগুলো উঠেছি, অনেকগুলো শাকই উঠালাম। আরও সাথে হেঁচি শাক অ্যাড করবো। তো চলেন আপনাদের দেখাই। এই যে এখান থেকে আমি হেঁচি শাকগুলো উঠাবো। এই যে এখান থেকে হেঁচি শাকগুলো উঠাবো। এদিকেও আছে। তো এখান থেকে আমি শাকগুলো উঠাবো, উঠে তারপর একসাথে রান্না করবো। তো চলেন। এই যে আমার শাক তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন এই যে এগুলো হেঁচি শাক, আমরা এগুলোকে হেঁচি শাক বলি। আর ঘাসের নিচে থেকে যেগুলো উঠালাম এগুলো হচ্ছে গুল হেঁচি। যেহেতু আমার বাড়ি নারায়ণগঞ্জের ভাষা এগুলো আমি জানি না কে কী নামে ডাকেন, তবে আমরা এই নামেই ডাকি। অন্য আর এগুলোর বৈজ্ঞানিক নাম কি এগুলো আমার জানা নেই। তো এগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে তারপর রসুন, কাঁচামরিচ দিয়ে তারপর রান্না করব। তো এটাই হলো আমার শাকের প্রসেসিংটা। এভাবে আমরা শাক রান্নার জন্য রেডি করি।